হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো সবচেয়ে সহজ উপায় প্যানকেক। বাচ্চারা কিন্তু এই প্যানকেকটা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। প্যানকেক বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে প্রথমে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি 3টা। এই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিব হাফ কাপ। আপনাদের স্বাদ মতো চিনিটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। তারপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমটাকে ফোম বানিয়ে নিব। আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। বিটারের স্পিড মিডিয়ামে দিয়ে আমি ডিমটাকে এরকম ফোম বানিয়ে নিয়েছি। ডিমটা কনসিস্টেন্সিটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। যখন এরকম দেখতে হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দুধ দিয়ে দিব হাফ কাপ। আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে শুকনো উপকরণ দিয়ে দিব। 1 কাপ দিয়ে দিব ময়দা। ময়দাটাকে কিছুটা চেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এসব কিছুকে ভালো করে চেলে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি এরকম হালকা হাতে এই ডিমের ফোমটার সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন এখানে তেল ব্রাশ করে দিব। তারপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন এরকম উপরে ছিদ্র ছিদ্র হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে উল্টে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে। আমি এভাবে আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। প্যানকেকটাকে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নাহলে কিন্তু প্যানকেকটা পুড়ে যেতে পারে। এখন এটাকে উল্টে নিচ্ছি। আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি। আমি সবগুলো প্যানকেক একইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত বেশি পারফেক্ট লাগছে। আমি আপনাদেরকে একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন প্যানকেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ফ্লাফি হয়েছে। এটা সন্ধ্যার নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একটা দারুণ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।